আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য শারীরশিক্ষার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, সংস্কৃত ও বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 এপ্রিল থেকে 11 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের লিখিত পরীক্ষায়, এই স্বাস্থ্য শারীরশিক্ষার লিখিত পরীক্ষায় পূর্ণমান থাকবে 5 এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় পূর্ণমান থাকবে 10। তো তোমাদের সিলেবাসটা কীরকম হতে চলেছে সেটা একবার আমরা দেখে নিই। দেখো, তোমাদের 3টে পর্ব মিলে মোট তোমাদের স্বাস্থ্য শারীরশিক্ষায় থাকছে 65 নম্বর। তার মধ্যে 65-র মধ্যে লিখিততে থাকছে 25 এবং ব্যবহারিকে থাকছে 40 নম্বর। এবং লিখিত যে 25 আছে সেই 25-এর মধ্যে ফার্স্ট ইউনিট টেস্টে 5 নম্বর, সেকেন্ড ইউনিট টেস্টে 5 নম্বর এবং থার্ড ইউনিট টেস্টে 15 নম্বর থাকছে। এবং প্র্যাকটিক্যালের 40-এর মধ্যে ফার্স্ট ইউনিট টেস্টে 10 নম্বর, সেকেন্ড ইউনিট টেস্টে 10 নম্বর এবং থার্ড ইউনিট টেস্টে 20 নম্বর আছে। এবার লিখিততে যে ফার্স্ট ইউনিট টেস্টে কী আছে তাহলে 5 নম্বর আর প্র্যাকটিক্যালে আছে 10 নম্বর। এবার লিখিততে যে 5 নম্বর আছে সেটা সিলেবাস কোথা থেকে থাকছে দেখো, সেটা থাকছে শারীরশিক্ষার মৌলিক ধারণা থেকে তোমাদের এই 5 নম্বরটা থাকছে। এবার প্র্যাকটিক্যালটা 10 নম্বর কোথা থেকে থাকছে সেটা পরে আমরা আলোচনায় আসছি। আগে আমরা দেখে নিই এই যে 5 নম্বরের যে প্রশ্ন উত্তর ঠিক কেমন হতে পারে। প্রথমে দেখো বলেছে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 2টি। এটা তোমাদের সিলেবাসটা তোমরা দেখে নিয়েছো আগেই। সিলেবাসে যেটা আছে শারীরশিক্ষার মৌলিক ধারণা, এখান থেকেই কিন্তু এই 5 নম্বর প্রশ্নটা আসছে। তো প্রথম যে প্রশ্ন আছে, শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তোলে, কে বলেছেন? এটা প্লেটো বলেছেন, নাকি ঋষি শ্রী অরবিন্দ ঘোষ বলেছেন, নাকি স্বামী বিবেকানন্দ বলেছেন, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন? উত্তর হচ্ছে 3, স্বামী বিবেকানন্দ। এবার দেখো খ, শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে, অপরদিকে অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়ামের রক্ষা করে এবং সংরক্ষণ করে, কে বলেছেন? অপশন আছে স্বামী বিবেকানন্দ, প্লেটো, মহাত্মা গান্ধী, ঋষি শ্রী অরবিন্দ ঘোষ। উত্তর হবে 2, প্লেটো। এবার দেখো গ, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে, কে বলেছেন? মহাত্মা গান্ধী, নাকি স্বামী বিবেকানন্দ, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি ঋষি অরবিন্দ ঘোষ? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। শারীরশিক্ষার লক্ষ্য হলো শারীরিক ক্রিয়াকৌশলতার মাধ্যমে ব্যক্তিসত্তার ড্যাশ বিকাশ সাধন। উত্তর হলে শারীরশিক্ষার লক্ষ্য হলো শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। চলে আসছি খ, শারীরশিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শারীরশিক্ষার লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলি ড্যাশ। উত্তর লিখবে শারীরশিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শারীরশিক্ষার লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলির সমষ্টিকে। গ দেখো, শরীরচর্চা, খেলা, ড্রিল, উষ্ণীকরণ, শারীরিক প্রশিক্ষণ, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স, বিনোদন প্রভৃতি ক্ষেত্রে শারীরশিক্ষার ড্যাশ বিস্তৃত। উত্তর লিখবে শরীরচর্চা, খেলা, ড্রিল, উষ্ণীকরণ, শারীরিক প্রশিক্ষণ, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স, বিনোদন প্রভৃতি ক্ষেত্রে শারীরশিক্ষার পরিধি বিস্তৃত। ঘ দেখো, ড্যাশ দেহভঙ্গি ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে। উত্তর লিখবে ড্রিল শুধুমাত্র দেহভঙ্গি ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে। অঙ্গ দেখো, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন, কর্মের জন্য শিক্ষা, একত্রে ড্যাশ শিক্ষা ও প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা। উত্তর লিখবে জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা ও প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা। তো এই ছিল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার 5 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর। এটা তোমাদের সাজেশন প্রশ্ন, তোমাদের যে হুবহু এই প্রশ্ন আসবে তার কোনো মানে নেই। তোমরা তোমাদের বইটি খুঁটিয়ে পড়ো, সেখান থেকে তোমরা প্রশ্ন পাবে এবং এই প্যাটার্নের তোমরা প্রশ্ন পেতে পারো, এরকম প্রশ্ন আসতে পারে। এবার আমরা দেখে নেব তোমাদের যে 10 নম্বরের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নগুলি কোথা থেকে কীরকমভাবে আসছে। দেখো, প্র্যাকটিক্যাল পরীক্ষায় 10 নম্বরে তোমার যেটা থাকছে শারীরিক সক্ষমতা পরিমাপ, এখানে তোমরা 3 নম্বর পাবে এবং অ্যাথলেটিক্স এখানে তোমরা 7 নম্বর পাবে। এবার যে অ্যাথলেটিক্সের 7 নম্বর সেইটা কোথা থেকে আসছে সেটা একবার তোমরা দেখে নাও। অ্যাথলেটিক্সের 7 নম্বরের আগে আমরা দেখে নেব তোমাদের যে শারীরিক সক্ষমতা যে পরীক্ষা আছে
সেখানে ক্লাস 7-এ কীভাবে কীরকম থাকবে দেখো, 800 মিটার রান থাকবে, তার মধ্যে বয়েজ গার্লসের ভাগ আছে। তারপরে তোমাদের স্ট্যান্ডিং বোর্ড জাম্প, এখানেও বয়েজ গার্লসের ভাগ আছে, ভার্টিক্যাল জাম্প, সিট অ্যান্ড রিচ, ঠিক আছে। এইরকমভাবে বিভিন্ন স্কোরিং তোমাদের সিস্টেম, এটা তোমাদের শিক্ষক শিক্ষিকার কাছে এই সিস্টেমটা থাকবে, তারা এই অনুযায়ী তোমাদের নাম্বারটা দেবেন। এবার আমরা দেখে নেবো অ্যাথলেটিক্সে যে 7 নম্বর আছে সেটা কোথা থেকে থাকছে। দেখো অ্যাথলেটিক্সে যে নাম্বারটা আছে সেখানে তোমার রেস আছে, হ্যাঁ, এখানে তোমাদের বিভিন্ন রকমভাবে আছে, স্টার্টিং পজিশন অফ দ্য রানের জন্য তোমার 2 নম্বর হবে, এরকম বিভিন্ন আছে। লং জাম্প আছে, তারপরে তোমাদের হাই জাম্প আছে, এছাড়াও শর্টপুট আছে, জ্যাভলিন থ্রো আছে, ডিসকাস থ্রো আছে, তো এইগুলো তোমাদের আছে। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের বিদ্যালয়ে কোন কোনগুলো করানো হবে, কোন কোনগুলো করানো হবে না, সেটা তোমাদের সম্পূর্ণ তোমাদের বিদ্যালয়ের ব্যাপার। তোমাদের বিদ্যালয়ে যেরকম যা করাবে সেই রকম অনুযায়ী তোমাদের নাম্বার দেওয়া হবে। তো এইগুলো যে তোমাদের সব প্রত্যেকের যে বিদ্যালয়ে একই জিনিস হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন এবং তার সাজেশন উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের এর সাথে সাথে সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল এবং এরপরে তোমাদের সব কটা যে সাবজেক্ট অর্থাৎ 8টা সাবজেক্ট নিয়ে একটি অল সাবজেক্ট ভিডিও বানানো হবে, যার জন্য তোমাদের অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ওই ভিডিওতে কিন্তু তোমরা একসঙ্গে 8খান সাবজেক্ট তোমরা পেয়ে যেতে চলেছো, সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে। তো তোমাদের পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, আর মাত্র 1 মাস সময় আছে। তোমরা সকলে মন দিয়ে তোমাদের বইগুলি খুঁটিয়ে পড়ো, আশা করি তোমাদের সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।